30 সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। সূত্রের খবর, বুধবার বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনো যোগ্য ব্যক্তির নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, আবার কোনো অযোগ্যের নাম যেন তালিকায় না থাকে। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, তাহলে কবে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর? অক্টোবরের শুরুতেই নাকি মাঝামাঝি সময় থেকে? But it is not possible to do the SIR only to satisfy BJP to do it within 2-3 months before election. Is not possible. It will take time, at least 2-3 years. নির্বাচন কমিশনের টিমের সাথে আমরা কথা বলে, যেটা ফুল বেঞ্চ বলেন ওনারা, সেই বেঞ্চের সাথে কথা বলে যতটা বুঝেছি, পশ্চিমবঙ্গে ইলেকশনের আগে এসআইআর হবে। ওনারা এটা আশ্বস্ত করেছেন। তো এসআইআর তো বিজেপির বিষয় নয়, নির্বাচন কমিশনের বিষয়। আমাদের আস্থা আছে যে এসআইআর করে ঝাড়াই বাছাই করে চোর ভোটারদেরকে তাড়িয়ে ভোট হোক, চোর তৃণমূলের বিদায় হবে। সূত্রের খবর, নির্বাচন কমিশন জানতে চেয়েছিল ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজ্য সরকারগুলির কোনো মতামত আছে কিনা। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছে, আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। যদিও সূত্রের খবর, নির্বাচন কমিশন চায় ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় নাগরিকত্বের প্রামাণ্য কোনো নথিকে গ্রহণ করতে। এসআইআর তো দেশ জুড়ে হলে হবে, আমরা তো এসআইআর পরোয়া করছি না। আমাদের বক্তব্যটা চেয়ে এসআইআর করার নামে মানুষের ভোট দেওয়ার অধিকারকে যাতে কেড়ে নেওয়া না হয়। পশ্চিমবঙ্গের খোকাবাবু সে বলছে ইলেকশন কমিশন ঘিরে নিব, করে দেখা না রে ভাই একবার বাহাদুরি। বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে আগে মাথা নিচু করে এসআইআর মানবে, মিলিয়ে নেবেন আমার কথা, এবং ইলেকশন কমিশনকে সব থেকে আগে ম্যানেজ করার চেষ্টা করবে বাংলার মুখ্যমন্ত্রী নিজে। এদিকে আধার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন, যেখানে স্পষ্ট বলা হয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর এর সময় আধার কার্ডকে নথি হিসাবে গ্রহণ করতে হবে। সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে পরিচয়ের নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করতেই হবে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এও বলেছিলেন, জমা দেওয়া আধারের বৈধতা পরীক্ষা করতে পারে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, আধার কার্ডকে 12তম নথি হিসেবে রাখা হয়েছে অ্যানেক্সচার সি ও ডিতে থাকা 11টি নথির সঙ্গে। সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে, আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণ, নাগরিকত্বের নয়। কর্তৃপক্ষ চাইলে আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে। পাশাপাশি চিঠিতে এও বলা হয়েছে যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সঙ্গে যুক্ত কোনো অফিসার আধার কার্ড গ্রহণ করতে অস্বীকার করলে বা নিয়ম না মানলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রুমা পাল, বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।